আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঙালি জাতি সঠিক নেতৃত্বের জন্য দীর্ঘ যুগের সংগ্রাম করে যাচ্ছে। তাদের সংগ্রাম আজও শেষ হয়নি। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমরা নতুন একটা দেশ, নতুন জাতি, নতুন কিছু পেতে যাচ্ছি। তো সেই আশায় আমিও আপনাদের সাথে একত্রিত হয়েছিলাম, আশায় বুক বেঁধেছিলাম, যা না জানি আমাদের কত ভালো হবে। কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা চেতনার ভিতরে নাড়া দিয়ে উঠল। আমি ভিতর কি চিন্তা ভাবনা হলো জানি না, চিন্তা ভাবনাটা ছিল আগস্ট মাসের 10/8/2024 তারিখে আমি আমার চিন্তা ভাবনার ভিতরে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কি হতে পারে আর কি হচ্ছে এই নিয়ে একটা চিন্তা ভাবনার সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে আমি একটা দীর্ঘ অনুকাব্য রচনা করেছিলাম। সে অনুকাব্যটি আজকে রেকর্ড করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কবিতাটির নাম আমি দিয়েছিলাম সর্বনাশের আর কি বাকি আছে। এটা 5টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি একটা নাবিক যিনি সমুদ্রের মাঝে পথ হারিয়েছেন তার জাহাজ নিয়ে, সে নাবিকের ভাবনা। আমি প্রথম নাম দিয়েছিলাম প্রথম খণ্ডের পথহারা নাবিকের ভাবনা। তো আসুন আমরা কবিতাটি আলোচনা করি। হায় 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 হায়, ঝড় ঝঞ্ঝায় উত্তাল দরিয়ার মাঝে দিশেহারা কিস্তি, পথহারা কোনো এক অসহায় কিস্তি। চেয়ে আছে অপলোক নয়নে, খুঁজে ফিরছে তাদের দৃষ্টি। যদি পাই দেখা আলোক দিশা, নতুবা কোনো গাংচিল বা আলবাট্রস পাখির ঝাঁক, দেখাবে দিশা, বাঁচাবে আশা, মনের সকল তুষ্টি। তার মানে কোনো ঝড় ঝঞ্ঝার ভিতরে একটা মানববাহী জাহাজ ফেঁসে গিয়েছে, তখন তাদের মাঝি পথ খুঁজছে যে কোথায়। তখন সে কোনো গাংচিল বা আলবাট্রস পাখির ঝাঁক দেখতে চাচ্ছে যেখানে লোকালয় আছে। তাদের মনের আশা তারা বেঁচে ফিরবে। পরের খণ্ডে যখন তারা সেরকম কোনো আলবাট্রস পাখির ঝাঁককে খুঁজে পেল, সেদিকে তারা ধাবমান হলো। কিছু দূর যাওয়ার পরে তাদের কাছে অনুভূত হলো এরকম যে বারে বারে হায় এসেছিল তাই চিনতে করেছি ভুল, যাদের ভেবেছিলাম গাংচিল অথবা আলবাট্রস পাখি, তারাই হলো শকুন কিংবা গাংচিল। এভাবেই প্রথম খণ্ডের পরিসমাপ্তি হলো। যাদেরকে ভেবেছিলাম আলবাট্রস বা গাংচিল, তারা দেখা গেল শকুন কিংবা গাংচিল। এবার দ্বিতীয় খণ্ডে সেই চিল শকুনের ভাবনা। গাংচিল বা আলবাট্রসের বেশে শেষ করেছি প্রথম ধাপ, এবার তাদের ফেলবো ফাঁদে, ডুবিয়ে করব লাশ। তার মানে এই গাংচিল বা আলবাট্রস তো আসলে গাংচিল বা আলবাট্রস নয়, তারা চিল এবং শকুন। তারা গাংচিল বা আলবাট্রসের বেশে তারা ফাঁদে ফেলতে চেয়েছিল এই জনসমষ্টিকে। তো সেটাই তারা বলছে যে এবার তাদের এই সমুদ্রের ভিতর ডুবে মেরে ফেলে তাদের লাশ করব। মড়ির উপরে মড়ি হবে এই নাঙ্গা পোঙ্গার দল, দল ভেদে সব করব আয়েশ,
পূরণ করব মনের যত গুপ্ত খায়েশ। তো বুঝতে পারছেন, এতটুকু আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমরা এবার তৃতীয় খণ্ডে চলে যাই। যখন আমাদেরকে ভুল পথে পরিচালিত করে এই উত্তাল সমুদ্রের মাঝে আমাদেরকে মেরে ফেলল, এর পরবর্তীতে শেয়াল হায়ানা তারাও ওই তীরে কাছে এসে তারাও এই মরির গন্ধ পেয়েছে। তারাও তাদের ভাবনাটুকু তুলে ধরি, তারা কি ভাবছে। তৃতীয় খণ্ড, শেয়াল হায়নার দলের ভাবনা। মরির গন্ধেও ছড়িয়ে পড়েছে দিক বিদিক অতল তলে, সেই গন্ধে ছুটে এসেছে শেয়াল হায়ানা মাসি হয়ে। তাদের তরে রইল কি বাকি, নাকি করেছে তারা পুরোটাই শেষ। এবার টেনে হিসড়ে আলাদা করব নাঙ্গা পঙ্গার দেহের অবশেষ। তার মানে এই চিল শকুন যে কাজটুকু কমপ্লিট করেছে, এবার শেয়াল হায়না আমাদের দিকে হানা দিচ্ছে পরিপূর্ণ আমাদের দেহকে বিচ্ছিন্ন করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার চতুর্থ খণ্ড, তীরের আশা। এই ডুবন্ত মানুষের ভিতরেও কোনো লোক এখনো খড়কুটো ধরে হয়তো বেঁচে আছে, এখন সে তীরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তার ভাবনাটা আমরা এখন শুনি। খড়কুটো ধরে বেঁচেছিল যে জন, অতল দরিয়ার মাঝে, ভগ্ন হৃদয় অসাড় দেহ, রিক্ত ক্লিষ্ট হাড্ডিসার, যতবার দেখি আশা হয়েছি নিরাশা বারে বার। অদক্ষ নাবিক চলছে ভুল পথে, দেখতে পাই না দিশে, তীরের দেখা হবে নাকি এ ভবে, নাকি এ জীবন তরে লয়ে যাবে মোদের আবারও মৃত্যুর অতল তলে। তো সেই একা বেঁচে থাকা একজন পথহারা, সেই সমুদ্রের ভিতরে খড়কুটো ধরে বেঁচে থাকা একজন, সে দেখছে যে তার আসলে মৃত্যু ছাড়া কিছুই বা আছে। সবাই তাদেরকে ধোঁকা দিল, তারপরেও সে আরো আশা করছে, বেঁচে থাকার শেষ আশা। পঞ্চম খণ্ডে বেঁচে থাকার শেষ আশা। বারে বারে তবে নিয়ে যাবে এভাবে, দেখাতে তীরের দিশা, এই ছিল কি ঘটে, আবার কি আসবো ফিরে এই বাংলায়, কখনো বা গাংচিল বা আলবাট্রসের বেশে, নাকি তীরহারা নাবিক হয়ে, নাকি বারে বারে নবীন মাঝির বেশে। আমরা বারে বারেই শুধু তীরের দেখা দেখাবেন আপনারা, ওই যে দেখো তীর, এ আশায় আমরা বেঁচে থাকবো, আমরা কিভাবে ফিরে আসব, এটাই তার শেষ আশা মৃত্যুর আগে। তো আমার এই কবিতার সারসংক্ষেপে আমরা যদি বলতে চাই যে সারমর্মটা কি, তবে আমার এক কথায় আমি বলতে পারি, আমরা এ জাতি, এ মানুষ কবে বুঝবো আমাদের সর্বনাশের আর কি বাকি আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।